গুরুত্বপূর্ণ সূত্র আমাদের শিখে রাখতে হবে। তো দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়, এ প্লাস বি দ্য হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হবে, এ মাইনাস বি দ্য হোল কিউব, এখানে যেমন প্লাস মাইনাস ছিল এখানে প্লাস এসে যাবে 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্র দুটো মাথায় রেখে আমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তো 2-এর এ দাগের অঙ্কটা করা যাক। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করি। তো আমরা ডাইরেক্ট এখান থেকে আমাদের উত্তর বের করতে হবে। দেখো কীভাবে, তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান সমান দিয়ে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এ কিউব মাইনাস, দেখো এটাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই সূত্রটা পড়বে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে। তো এটা আমরা লিখে দিতে পারি এইভাবে। তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কি, এক্স মাইনাস ওয়াই দ্য হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, একদম সহজ সূত্র। বাকিটা লিখে দেবো 6xy এক্স মাইনাস ওয়াই। দেখো এটাকে এইভাবে রেখে দেবো, এক্স মাইনাস ওয়াই দ্য হোল কিউব রেখে দেবো। একটা জিনিস দেখো, এখানে 6xy আছে, এখানে 3xy আছে, দুটো থেকে আমরা 3xy কমন নিতে পারি, 3xy কমন নিতে পারি। তো এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই মাইনাস, এখান থেকে 6xy থেকে 3xy কমন নিলে কী থাকে, শুধু 2 থাকে, 2। তো এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 2। তো এখানে 2 বসিয়ে দেবো, 2 কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত, 2 মাইনাস 2। তো দেখো 2 কিউব মান কত হয়, 8, 2 3বার গুণ করলে 8 হয়, প্লাস 3xy 2 মাইনাস 2 কোন কত হয়, 2 থেকে বিয়োগ করলে 0। তো এটা আমাদের 0 এসে যাচ্ছে, তো থাকছে কত, শুধু 8। তো আমাদের এটার মান কত এসেছে, 8। তো এটা আমাদের অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট বি দাগের অঙ্ক। দেখো বি দাগের অঙ্ক বলেছে এ প্লাস বি ইজুয়াল টু যদি -1/3 হয়, তাহলে প্রমাণ করার চেষ্টা করি যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজুয়াল টু -1/27। তো এখান থেকে আমাদের সবসময় করতে হবে। দেখো তো এ কিউব আমরা এই সূত্রটা করবো, এ কিউব প্লাস বি কিউবকে সূত্রের আকারে লিখবো। তো আমরা এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান, তো এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্রগুলো মুখস্থ করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রতে সমস্ত অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। তো এটা আসছে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে, দেখো এ প্লাস বি এর মান দিয়েছে -1/3। তো -1/3 হোল কিউব, আর এখানে মাইনাস এ বি ছিল, তো মাইনাস এ বিটা আমি দিইনি, এখানে মাইনাস এ বিটা দিয়ে নেবে, মাইনাস এ বি। তো দেখো তো এখানে কী থাকবে, 3ab প্লাস এ বি এর মান কত, এ প্লাস বি এর মান কত, -1/3। তো -1/3 বসিয়ে দিলাম, মাইনাস এ বি। তো দেখো মাইনাসের উপর যদি কিউব থাকে তখন মাইনাস আসে বাইরে, উপরে জোড় সংখ্যা থাকলে 2 4 6 জোড় সংখ্যা থাকলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যায়, কিন্তু বেজোড় সংখ্যা থাকলে মাইনাসটা মাইনাসই থেকে যায়। -1/27 মাইনাস, দেখো এখান থেকে দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, মাইনাসের মানে প্লাস, এখানে 3 আছে, 3 কেটে গেল, এখানে থাকবে কত, শুধু এ বি, আর এই দিকে থাকছে মাইনাস এ বি। তো এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে প্লাস এ বি আছে, এখানে মাইনাস এ বি, দুটো কেটে 0 হয়ে যাচ্ছে। এখানে থাকছে কত, -1/27। দেখো আমাদের বলছে প্রমাণ করার চেষ্টা করি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজুয়াল টু -1/27। তো আমাদের -1/27 এসে গেছে। তো এটা আমাদের উত্তর। সি দেখা যাক কী করতে হবে। দেখো সি দাগের অঙ্কটা এক্স প্লাস ওয়াই ইজুয়াল টু 2 আর 1/x প্লাস 1/y ইজুয়াল টু 2 হলে এটার মান কত বের করতে হবে। তো আমাদের এইটাকে একটা কাজ করতে হবে, আগে কী করতে হবে, 1/x প্লাস 1/y ইজুয়াল টু 2, এটাকে একটু লসাগু করে নিতে হবে। এক্স ওয়াই লসাগু কোথায়, এক্স ওয়াই নিচে, আর এক্স কেটে গেলে উপরে এক্স প্লাস ওয়াই থাকে, সমান সমান 2। তো এখান থেকে দেখো আমরা এটা কেন করছি, আমাদের এক্স ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে এই জন্য। তো দেখো এক্স প্লাস ওয়াই ইজুয়াল টু কত দেওয়া আছে, 2, এখানে 2 বসাবো, নিচে কত আছে, এক্স ওয়াই বসে যাবে, এদিকে 2। তো দেখো এখান থেকে আমাদের এদিকে 2 আছে উপরে, এদিকেও 2 আছে, 2 কেটে গেল, এখানে থাকছে শুধু 1। তো এক্স ওয়াই
ইজ ইকুয়াল টু 1, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 বসে এসে গেছে। এর মধ্যে কী করতে হবে, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রকে লিখতে হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কী সূত্র, এক্স কিউব এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই মান কত 2 কিউব মাইনাস 3 ইন্টু 1, এক্স ওয়াই মান কত এসছে 1 এসছে, 1 ইন্টু 2। তো দেখো 2 কিউব মানে কত, 2 কিউব মানে কত 8 মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 2 মানে কত হয় 3 দুগুণ 3 3 দুগুণ 6, 6 হয়। তো 8 থেকে 6 গেলে 2। তো সি দাগের আনসার কত আমাদের 2। ডি দাগটা দেখা যাক। দেখো তো এই দাগের অঙ্ক কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস বাই এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এটার মান বের করতে হবে। তো এটা মান কীভাবে বের করতে হবে, দেখো আমাদের এইটাকে নিয়ে কাজ করতে হবে। তো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব সমান সমান কী লিখতে পারি, দেখো এটাকে আমরা একটা এক্স স্কোয়ার লিখে তার কিউব লিখতে পারি। 3 দুগুণ কত হয় 6 এসে যায়, মাইনাস 1 বাই এক্স কিউব। তো এখান থেকে এ কিউব মাইনাস 1কে আমরা কীভাবে লিখতে পারি, 1 কিউব লিখতে পারি। একের মাথায় তুমি যা দাও না কেন 1 2 3 4 5 একই আসবে সবসময়। তো এটাকে এভাবে লিখতে পারি। তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তো বাই নিচে একটা এক্স কিউব আছে, নিচেও এক্স কিউবটা লিখে দেবো। তো দেখো এবার এক্স কিউব আমরা এটাকে করতে পারি, দেখো এটা দুটো রাশির যোগ আছে, একটা রাশি একটা রাশির যোগ আকারে আছে। তো আমরা এক্স কিউব দিয়ে দুটোকেই ভাগ করে আলাদা আলাদা করে লিখতে পারি। তো এইভাবে লিখতে হয়, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল কিউব বাই এক্স কিউব, এক্স টুতে এটাকে ভাগ করলাম প্লাস এই প্লাসটা দিয়ে ভেঙে দিলাম। এবার 3 ইন্টু এক্স স্কোয়ার, 1টাকে লিখলাম না, মাইনাস 1 বাই এক্স কিউব। তো এই যে এক্স কিউবটা আছে এটা দিয়ে দুটোকেই আলাদা আলাদা করে ভাগ করা যায়। তো আমি সেটাই লিখেছি। এবার দেখো কী করতে হবে, এবার হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে পুরোটার উপরে কিউব আছে আর এই নিচে কিউব আছে, দুটোকে আমরা একসাথে লিখতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স তার হোল কিউব। পরের রাশিটাকে দেখো, এখান থেকে এক্স স্কোয়ার এখান থেকে কেটে যাবে, আর এখানে এক্স কিউব আছে, এখানে একটা এক্স থাকবে। তো উনি এখানে থাকবে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স। তো কত আসবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর মান কত দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 আমাদের এসে গেছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু কত 2, 2 মাথায় কত আছে কিউব প্লাস 3 ইন্টু এই যে এটাও মানে 2, 3 ইন্টু 2। তো 2 কিউব মানে কত হয় 8, 3 মানে কত হয় 6, 8 আর 6 কত 14। এটা আমাদের উত্তর। তো তোমাদের কাছে আশা করছি যে অঙ্কগুলো খুবই ভালো লাগছে, ভালো বোঝাতে পারছি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। চলো আর একটা অঙ্ক ই দাগেরটা আমরা দেখে নিই এখনই। এটা দেখো ই দাগের অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এটা ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাহলে এটা মান করতে হবে, একদম সহজ অঙ্ক। তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি, এটা এ কিউব এটা বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের করতে হবে। সূত্রটা খুবই সহজ, তোমরা অবশ্যই মনে রাখবে। তো এক্স প্লাস 1 বাই এক্সের মান কত 5 দেওয়া আছে। তো 5 টু দি পাওয়ার কিউব মাইনাস, দেখো এক্স এখানে আছে, এখানে নিচে এক্স আছে, এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে থাকবে শুধু 3 আর এক্স প্লাস 1 বাই এক্সের মান কত দেওয়া আছে 5। তো এখানে 5 বসিয়ে দেবো। তো 5 কিউব মানে কত 5 5 25, 5 25 125 বিয়োগ 3 5 15, 125 থেকে 115 বাদ করলাম কত থাকে 110। এটাই আমাদের উত্তর। দেখো এই 5 কিউবকে কীভাবে বের করেছি,
5 গুণ 5 গুণ 5, 5 বার 5কে 3 বার গুণ করে, তো 5 5 কত হয় 25 গুণ 5, 5 25 125, 125 এইভাবে এসেছে আমাদের। তো অঙ্কগুলো তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা লাইক করবে কিন্তু, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।